হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বিয়ে মানেই যেন নতুন কনের গায়ে জড়ানো থাকবে একটা রঙিন বেনারসি, কিন্তু বাজারে গিয়ে দেখলেন কোনোটার দাম ৫ থেকে ১০ হাজারের ঘরেই, আবার কোনোটা ২০, ৩০, ৫০ থেকে লাখ টাকা। ভাবছেন এত এত ভ্যারিয়েশনে কোনটা আসল? আজকের আয়োজনের শুরুতেই জানাবো তা। রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী, গোটা এলাকা জুড়েই যেখানে ছড়িয়ে আছে অসংখ্য শাড়ির দোকান। বিভিন্ন গলি ধরে আগাতে গিয়ে খোঁজ মিলল বেনারসি কুঠি নামে এই পুরনো দোকানটির। মূলত যেই দোকানের নাম ধরেই এই গোটা বেনারসি পল্লীর নামকরণ। বাঙালি বিয়ের কনেদের এক চিরায়ত রূপ ফুটে ওঠে বেনারসি শাড়িতে। তবে এই শাড়ির বাজারে পাওয়া যায় হরেক রকমের দাম, ডিজাইন আর নকশার বেনারসি। বেশ কিছু ক্রেতারই থাকে প্রশ্ন যে আসল বেনারসি কোনটা। ইন্ডিয়ান প্রোডাক্ট পলিস্টার জরি এটাকে বলে, এটা ডাইরেক্টলি আমরা বলে দিই পলিস্টার সিল্ক দিয়ে তৈরি করা, কোরিয়ান সিল্ক। আর এগুলো আপনার কোনো কিছুই আপনার স্থায়ীও না, এগুলো আপনার পিওর হবে না। এটা জরিটা কালোও হবে, এটা জরি কালো হয়ে যাবে, এটা আপনার পরে ওরকম কমফোর্টেবল মনে হবে না। আর আমাদের যেগুলো নিজস্ব তাঁতের তৈরি করা, এগুলা 100% পিওর সিল্কের, এগুলোর মধ্যে কোনো মিক্সড আসবে না, কোনো কিছু না। এটা জরিও আপনার পিওর জরি, এটা আপনি 100 বছর মাটির উপরে যদি রেখে দেন সেক্ষেত্রে জরিটা কালো হবে না। সময়ের সাথে অনেক কারিগরি পিছু হটেছেন এই বেনারসি তৈরির শিল্প থেকে। কাঁচামালের বাড়তি দাম, প্রাপ্য মজুরি নিয়ে সংকট সহ পোহাচ্ছেন নানা ভোগান্তি। আমাদের মনে করেন কস্টিং হয় না ঠিক মতো, আর কারিগর মনে করেন সময় মজুরি ছিল, মনে করেন একটা শাড়ির মজুরি ছিল 2500 টাকা। এখন জিনিসপত্র দাম বাড়তি দেখা ওরা আর এই লাইনে থাকতে চায় না। এই রেশম সুতোয় বোনা বেনারসি শাড়ির সাথে মিশে আছে বাংলার পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান সংশ্লিষ্টরা। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। প্লাস সাইজের যারা আছেন তাদের পোশাক নির্বাচন নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। অথচ জানেন কি, সঠিক পোশাক নির্বাচনে আপনারা নিজেদের মেলে ধরতে পারবেন সুন্দর ও আকর্ষণীয় লুকে। জানাবো এবারে কেমন ধরনের পোশাক সহজেই মানিয়ে যাবে প্লাস সাইজের ব্যক্তিদের গায়ে, তার আদ্যপান্ত। স্বাধীন মানুষ হিসেবে সবারই রয়েছে কিছু পছন্দ, খাবার, বই কিংবা জামা। কি নেই এই তালিকায়? আর এই পছন্দের সাথে তাল মিলিয়ে মানুষ যেন নিজেকে নিত্যদিন তৈরি করছে নতুনভাবে। তবে পছন্দসই সামগ্রী বেছে নিতে বেশিরভাগ সময় হিমশিম খেতে হয় প্লাস সাইজ ব্যক্তিদের, কখনো দামে কখনো বা মাপে। তবে পৃথিবী কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাই ফ্যাশনের সঙ্গে নেই ওজনের কোনো সম্পর্ক। প্লাস সাইজও হয় সহজ ফ্যাশন, যা এই মানুষদের করে তোলে আত্মবিশ্বাসী, শেখায় নিজের সঙ্গে নিজেকে স্বচ্ছন্দ হতে। এই ভাবনা মাথায় রেখেই এখন ডিজাইনাররা কাজ করছেন প্লাস সাইজ ফ্যাশন নিয়ে। কোন রঙের পোশাক, তার উপরেই অনেকটা নির্ভর করে আউটলুক। সেক্ষেত্রে ঋতুর কথা মাথায় রেখে মিলিয়ে নিতে পারেন রঙিন ড্রেস। কালো রং হতে পারে কিছুটা স্বস্তির, কারণ কালো জামা যেমন মানানসই সব বয়সে, তেমনি শরীরেরও অতিরিক্ত মেদ ঢাকতেও ম্যাজিকের মতো কাজ করে কালো রঙের পোশাক। পোশাকে স্ট্রাইপের চল বহুদিনের, খুব চেনা সহজে স্টাইল একঘেয়ে নয় বরং আকর্ষণীয়। একটু বেশি ওজনের মানুষের জন্য ভার্টিক্যাল স্ট্রাইপ পোশাক উপযুক্ত এবং নিরাপদ। সেক্ষেত্রে আড়াআড়ি স্ট্রাইপ একটু এড়িয়ে চলাই ভালো, তবে চেষ্টা করুন হালকা লুজ ফিটিং পোশাক পরতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শীতের ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে শরীর সুস্থ রাখতে হতে হবে নিজেকে সতর্ক। সেক্ষেত্রে প্রতিদিনের গোসলের নিয়মটাও হতে হবে সঠিক। জানাবো শীতকালীন গোসলের কিছু সঠিক নিয়ম, যাতে ভুগবেন না ঠান্ডাজনিত অসুখ বিসুখে। শীতের দিনে অনেকে প্রতিদিন গোসল করতে চান না, কেউ আবার গোসল না করে সপ্তাহ পার করে দেন, যা মোটেও উচিত নয়। গরম কিংবা শীত সব ঋতুতে নিয়মিত গোসল করতে হবে, তবে শীতকালে গোসল করার ক্ষেত্রে থাকতে হবে সতর্ক। শীতে বেশি ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। শীতের সময়টাতে আবহাওয়া ও পানি এমনিতেই ঠান্ডা থাকে, তাই ঠান্ডা পানি দিয়ে গোসল করলে জ্বর ও ঠান্ডাজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই।
শীতে ঠান্ডা পানির সাথে হালকা গরম পানি মিশিয়ে গোসল করাই ভালো, এতে শরীর থাকবে সুস্থ। খেয়াল রাখতে হবে পানি যেন অতিরিক্ত গরম না হয়, এতে হিতে হতে পারে বিপরীত। শীতের ভয়ে অনেক শিশুরাই গোসল করতে চায় না। শিশুদের নিয়মিত গোসল না করালে ভয় থাকে নানা অসুখ বিসুখে আক্রান্ত হবার। নিয়মিত গোসল না করার ফলে শরীরে সহজেই জমে যায় রোগ জীবাণু, তাই শিশুকে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষজ্ঞদের মতে শীতকালে সকাল 10টার আগে গোসল না করাই ভালো। অনেকে আবার সময়ের অভাবে অনেক সকালে গোসল করতে হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গোসল শেষে শরীর ভেজাভাব যেন না থাকে, শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। গোসলের পর যেন চুলে পানি না থাকে, খুব লম্বা চুল হলে এদিকে আরো বেশি নজর রাখতে হবে। শরীর শুকনো থাকলেও ভেজা চুলের কারণে ঠান্ডা লেগে যেতে পারে, তাই শরীর শুকানোর পাশাপাশি চুলও ভালোভাবে শুকাতে হবে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। বয়ঃসন্ধিকাল প্রতিটি ছেলে মেয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শারীরিক ও মানসিক বিকাশে এই সময়টাতে চাই সঠিক যত্ন। জানাবো বয়ঃসন্ধিকালে যেসব খাবার খাওয়া জরুরি সেই গল্প। বয়ঃসন্ধিকালের অনেক ধরনের সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে, যেহেতু এটা পিউবার্টি এজ, তার মানে ওদের শারীরিক কিছু পরিবর্তন ঘটে। মেয়েদের তো শারীরিক স্ট্রাকচারের কিছু পরিবর্তন ঘটে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গলার কণ্ঠস্বর একটু ভারী হয়ে যায়, পেশিগত কিছু গ্রোথ বাড়ে। এখন যদি খাদ্য তালিকার কথা বলা হয়, ওই সময়ের ক্যালোরি সবচেয়ে বেশি দিতে হয়। মেয়েদের ক্ষেত্রে 1800 থেকে 2200 ক্যালোরি এবং ছেলেদের ক্ষেত্রে 2000 থেকে 2400 ক্যালোরি। এখন এই ক্যালোরির ডিস্ট্রিবিউশনটা আসলে একজন ডায়েটিশিয়ানের মাধ্যমে দিলে সবচেয়ে বেশি ভালো সে ফলাফল পাবে। কিন্তু দেখা যাচ্ছে ওরকম যদি সুযোগ না হয়ে থাকে, সেক্ষেত্রে 1 থেকে 1.2 গ্রাম পার কেজি পার বডি ওয়েট মিনিমাম প্রোটিন দিতে হবে। অর্থাৎ যদি একটা 50 কেজির একটা ছেলে হয়, সেক্ষেত্রে 50 গ্রাম প্রোটিন মিনিমাম দেওয়া উচিত। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু প্রতি মাসে ওদের ঋতুচক্র হয়, সেক্ষেত্রে ওদের কিন্তু আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। সেই জন্য অবশ্যই আয়রন জাতীয় খাবার ভালো করে দিতে হবে, এবং যদি আয়রন খাবারেও যদি ওর আয়রনের ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আয়রনের সাপ্লিমেন্টেশন প্রয়োজন। আর যদি এরকম সুবিধা না থেকে থাকে, তাহলে প্রাণীজ এবং উদ্ভিজ আয়রন, অর্থাৎ প্রাণীজ আয়রনের মধ্যে কলিজা, মাছ, মাংস, ডিম, এবং উদ্ভিজ আয়রনের ভিতরে ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে, পালং শাক, এই ধরনের দুটো খাবার একসঙ্গে করে লেবু রস মিশিয়ে যেন খায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।